শেখ হাসিনা। অবশেষে সেই সূর্য ওঠার দিন 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা, সফল টু ঢাকার শাহবাগ, শহীদ মিনার, পল্টন, যাত্রাবাড়ি সহ সর্বত্র যেন মানুষের তরুণ আমরা কত নবীর মাঝি ধরেছি শক্ত করে তিরহারায় ঘেমের সাগর পাড়িতে ভরে তিরহারায় ঘেমের সাগর পাড়িতে ভরে। শেষ পর্যন্ত এই নবীন মাঝিদের নেতৃত্বে জনতার স্রোত দেখে ভীত হয়ে সপরিবারে পলায়ন করে স্বৈরাচারী শেখ হাসিনা। সাথে সাথে গা ঢাকা দেয় তার যাবতীয় দুষ্কর্মের সহযোগীরা। জাতি মেতে ওঠে মুক্তির আনন্দে। এদেশের মানুষ রুখে দেয়। এই গণ অভ্যুত্থানের পরে জামাত আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের পাশে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করে। জনমানুষের প্রিয় নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান দেশে বিভিন্ন প্রান্তে ছুটে যায়। নির্যাতিত ও দুঃখী পরিবারের পাশে এসে দাঁড়ান তাদের প্রিয় নেতা। সম্মানিত আমির জামাতের নির্দেশে ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল মহানগরী দক্ষিণের সকল নেতৃবৃন্দ ও জনশক্তি নিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে আন্দোলনের শহীদ ও আহতদের তালিকা করে। এরপর শহীদ ও আহতদের পরিবারের কাছে টিম সহ ছুটে যান জননেতা নুরুল ইসলাম বুলবুল। শহীদ পরিবারগুলোকে প্রদান করেন নগদ অর্থ এবং আহতদের চিকিৎসা সহায়তা এখনো চলমান। স্বৈরাচারের পতনের পর আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতের প্রত্যেক সদস্যকে ধৈর্য ধরে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ গঠনে সামনে এগিয়ে যেতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা সবাই দাঁড়িয়ে যাই, আমাদের মোবাইলের আলোটা জ্বালিয়ে দে, সবাই মিলে গেয়ে উঠি এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে। সবাই এখনো অনেক ধৈর্য ধরতে হবে, এখনো অনেক কষ্ট করতে হবে। বিরাম বিরতিহীন বিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো, বিরাম বিরতিহীন বিরত আসহাবে রাসূলের ত্যাগের মতো। জীবন সম্পদ সব দিয়ে আমরণ করতে হবে।